বাহিরে নেমেছে ঝুম বৃষ্টি। কয়দিন যাবৎ এত পরিমাণ গরম ছিল, অতিষ্ঠ হয়ে গেছিলাম গরমে। তো অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। চারপাশ ঠান্ডা হয়ে গেছে, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। তো আমি বৃষ্টি উপভোগ করছিলাম আর ভাবছিলাম বৃষ্টির দিনে মজাদার কিছু রান্না করা যাক। তো কি রান্না করব? তো ভাবলাম খুব সহজে তৈরি করা যায় এমন কিছু তৈরি করে ফেলি। তো যেই ভাবনা সেই কাজ। বাসায় এসে দেখি বাবা সেদিন বাজার থেকে অনেক কয় রকমের ডাল নিয়ে এসেছিল। তো আমি এখানে মসুরের ডাল এবং খেসারির ডাল নিয়ে নিয়েছি। তো আমরা তো সচরাচর ডালের বড়া খেয়েই থাকি। তো আজকে ডালের বড়া একটু অন্যরকমভাবে করা যাক, তাই না? তো আমি ডালগুলো সুন্দরভাবে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ডালগুলো আমি ঢাকনা দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। আর এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি বাহিরে ঝাঁকা নিয়ে। আমি যাচ্ছি কিছু নিতে। তো চলুন যাওয়া যাক। তো বৃষ্টির দিন বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই যে দেখুন, আমি চলে এসেছি কুমড়ো গাছের নিচে। অবশেষে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আজকে আমি কি তৈরি করব। তো আমি আজকে তৈরি করব কুমড়ো পাতার বড়া। তো দেখুন, বৃষ্টির পানি পড়ার কারণে গাছের পাতাগুলো আরও সতেজ হয়ে গেছে। তো আমি ঝাঁকা ভর্তি করে কুমড়ো পাতা তুলে নিয়ে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। গ্রামে থাকার এই এক সুবিধা, তাই না? যখন যেটা প্রয়োজন খুব সহজে হাতের নাগালে পাওয়া যায়। তো আমি পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালগুলো বেটে নেব। তো আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি। ডালগুলো আমি কাঁচা মরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে সুন্দর করে বেটে নেব। তো এই যে আমার ডাল বাটা শেষ। এখন ডালের সাথে মিক্সচার করব 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে ঝালের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা একসাথে দিয়ে আমি ডালটা সুন্দর করে মেখে নিব। ডাল মাখা শেষে এখন সেটা কুমড়ো পাতার গায়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। এই যে কুমড়ো পাতা নিয়ে পুরোটা গায়ে এভাবে ডালগুলো আমি লেপে লেপে লাগিয়ে দেব। পুরোটা যখন লাগানো হয়ে যাবে তখন একটা করে ভাঁজ দিব পাতায়, আবার ডালগুলো লাগিয়ে দিব। এভাবে পুরো পাতায় আমি ডালের পুর লাগিয়ে পাতাটা রেডি করে ফেলবো। এই যে দেখুন, এইভাবে আমি রেডি করে নিয়েছি। তো সবগুলো কুমড়ো পাতা আমি এভাবে রেডি করে নেব। তো কুমড়ো পাতাগুলো ডাল দিয়ে মাখানো শেষ, এবার এগুলো ভাজার পালা। তো লোহার কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন একে একে এভাবে পাতাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম আঁচেই রাখতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে। তো এভাবে আমি ধীরে আঁচে কড়া করে ভেজে নেব যেন পাতাগুলো মুড়মুড়ে হয়ে ভাজা হয়। এই যে দেখুন, আমার কুমড়ো পাতার বড়া রেডি। এটা দেখতে যতটা মজাদার ছিল, খেতেও কিন্তু ততটাই মজাদার ছিল। বাহিরে হচ্ছিল ঝুম বৃষ্টি, আর গরম ভাতের সাথে এমন মুচমুচে বড়া কতই না মজাদার ভাবুন তো। আমার তো বেশ ভালো লেগেছে।